আজ সোমবার 11ই চৈত্র 2024 সালের 25শে মার্চ, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে হ্যাপি হোলি, দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজই কিন্তু আবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকাল 10:23 থেকে দুপুর বা বিকাল বলুন 3:01 পর্যন্ত এই চন্দ্রগ্রহণের প্রভাব থাকবে। যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো মন্ত্রসিদ্ধির জন্য, দীক্ষা গ্রহণ করবার জন্য, গুরু মন্ত্র জপের জন্য বা যে কোনো প্রকার মন্ত্র সিদ্ধির জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুল মুন মেডিটেশনও আপনারা এই সময় করতে পারেন, মুন মেডিটেশন করতে পারেন, আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন। আর আজ যেহেতু দোল পূর্ণিমা, অবশ্যই আপনারা রঙের খেলায় মাতুন। আর 2024 সালের এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকবে কমলা। আজ শক্তিকে পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করুন, আর্থিক জীবনকে সমৃদ্ধ করুন। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। যদিও আজ ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। কর্মক্ষেত্রে অহেতুক কারোর সাথে কথাবার্তা বলে সময় নষ্ট করবেন না। কোনো স্থানে সফর করা, নতুন স্থান দেখা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে সাক্ষাৎ করা মানসিক প্রফুল্লতা আপনাদেরকে দিতে পারে। আপনার অসংযত জীবনযাত্রা গৃহে উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে মাত্রা অতিরিক্ত দেরি করে রাত্রেবেলা বাড়ি ফেরা, অন্যদের উপরে খুশি করার জন্য অতিরিক্ত খরচ করা, এগুলি আজ আপনাদের এড়িয়ে চলা উচিত। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে।